আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের দেখাতে যাচ্ছি বাংলাদেশের ভৌতিক স্থানগুলোর মধ্যে একটি। এই স্থানটি বাংলাদেশের জামালপুর জেলায় অবস্থিত। এই স্থান সম্পর্কে আশেপাশের এলাকায় অনেক ভৌতিক গল্প প্রচলিত আছে। এই স্থানটি ভৌতিক মূলত একটি বিশাল আকারের একটি তেঁতুল গাছকে কেন্দ্র করে। এই বিশাল আকার ভৌতিক তেঁতুল গাছটি দেখার জন্য আপনাকে প্রথমে যেতে হবে জামালপুর জেলার দিকপাত, তারপর যেতে হবে সাউনিয়া ঈদগাহ মাঠে। চলুন তাহলে দেখে আসি সেই বিশাল আকারের ভৌতিক তেঁতুল গাছটি। আমরা চলে এসেছি সেই সাউনিয়া ঈদগাহ মাঠে। আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল আকার ছাতার মতো একটি তেঁতুল গাছ। এই তেঁতুল গাছটি পুরো ঈদগাহ মাঠের উপরে ছড়িয়ে আছে। এই তেঁতুল গাছটি প্রায় 100 বছরের পুরানো। আমরা আসার পথে হোটেলে খাওয়ার সময় হোটেল মালিকের কাছে তেঁতুল গাছটি সম্পর্কে জানতে চাই। সে আমাদের অনেক তথ্য দেয় এই তেঁতুল গাছ সম্পর্কে। তার কথামতে যা জানতে পারি যে এই তেঁতুল গাছটি নাকি কেউ কাটতে পারে না। এই তেঁতুল গাছটি কাটতে গেলে নাকি এই গাছের গা থেকে রক্ত বের হয়। এছাড়াও এই গাছ কাটার সময় নাকি অনেক সময় গাছ কাটার যন্ত্রে আগুন ধরে যায়। গাছ কাটার পরিবর্তে গাছ থেকে আগুন বের হয়। গ্রামের অনেক মুরব্বীদের কথা মতে জানা যায় যে একবার রাতের বেলায় নাকি এই গাছের কাছে আগুন দেখা গেছে। অনেক সময় গভীর রাতে এখানে সাদা কাপড় পরা লোকজন হাঁটাচলা করতে দেখা যায়। অনেক লোক আমাদের এই গাছটি ভিডিও করতে মানা করেছিল, এই গাছ ভিডিও করলে নাকি আমাদের ক্ষতি হতে পারে। আমরা তাদের কথা না শুনে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এই গাছটি ভিডিও করেছি। ভালো করে দেখে নিন বন্ধুরা এই গাছটি।
লোকজনের কথা শোনার পর আমরা প্রথম ভেবেছিলাম হয়তো এই গাছের কাছে আমরাও প্যারানর্মাল কিছু দেখতে পারবো, কিন্তু আমরা সেখানে যাওয়ার পর তেমন কোনো কিছু আমাদের চোখে ধরা পড়েনি। আমরা যাওয়ার পর সেখানে দেখেছি আশেপাশের ছেলে মেয়েরা ক্রিকেট খেলছে, অনেকে মোবাইলে গেমস খেলছে। বর্তমানে এই গাছের গর্তে পাখি সহ অনেক পোকামাকড়ের বসবাস করার জায়গা হয়েছে। আসলে এই গাছটি অনেক দিনের পুরানো হওয়ার কারণে এই গাছটি সম্পর্কে এই ধরনের ভৌতিক কথার প্রচার হয়েছে। আসলে এই গাছে আদৌ কোনো ভৌতিক কিছু হয়েছে কিনা তার কোনো নমুনা আমরা খুঁজে পাইনি। আমাদের মনে হয় যেহেতু এই গাছটি পুরো ঈদগাহ মাঠের উপর ছায়া দেয় তাই এই গাছটি আর কাটা হয় না। তারপর এখন একমাত্র আল্লাহ জানে আসলে এখানে কোনো কিছু আছে কিনা। আপনারাও চাইলে এখানে এসে এই গাছটি দেখে যেতে পারেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকবেন বন্ধুরা, আবার হাজির হব নতুন কোনো কন্টেন্ট নিয়ে। খোদা হাফেজ।